বাংলাদেশের ময়মনসিংহ শহরের ঐতিহাসিক সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি প্রায় 200 বছরের পুরনো, আর সেটি ভেঙে ফেলা হচ্ছে। ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি। আর এই ঘটনা শোনার পরই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই নড়ে চড়ে বসে কেন্দ্র। দিল্লির তরফে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাস সচেতন নাগরিকেরা। সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক সমালোচনা। বাংলাদেশের সমকাল সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, শিশু একাডেমির এই উদ্যোগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই ভবনটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এবং স্থানীয় ঐতিহ্যের অংশ। হরিকিশোর রায়ের নামে শহরের একটি রাস্তার নামকরণ হয়েছিল হরিকিশোর রায় রোড। ঘটনার পরই ফেসবুকে ওঠে নিন্দার ঝড়। ঐতিহাসিক স্থাপনা তা ভাঙায় মর্মাহত বলেই জানাচ্ছেন সকলে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক স্যান্ডেলে তিনি লেখেন, রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খবরে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। এই সংবাদ অত্যন্ত দুঃখের। মমতা ব্যানার্জি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান যাতে বাড়িটি রক্ষা করা যায়। বিষয়টিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। ময়মনসিংহ সিটি নামের একটি ফেসবুক গ্রুপে মসৃণ আক্তার মিম মন্তব্য করেছেন, কেন ভাঙল? এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো সংরক্ষণ করা উচিত। ফাল্গুনী চক্রবর্তী লেখেন, শিশু একাডেমির ক্লাস করাতাম এখানে। আশিকুজ্জামান নামে একজন মন্তব্য করেন, কি আর বলবো, পুরনো স্থাপনা ময়মনসিংহে আর তেমন কিছু রইল না। অথচ জমিদার বাড়ির আধিক্যের কারণে ময়মনসিংহ শহরকে বলা হতো জমিদারদের শহর। পুরনো বিল্ডিং এর শহর, আজ সেটার অস্তিত্ব সংকটে। অথচ এই ময়মনসিংহ শহরকে কলকাতার মতো রাজকীয় শহর হিসেবে সাজানো যেত। সরজমিনে দেখা যাচ্ছে যে ভবনটির সামনের অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভবনের ভিতরের অংশ প্রায় গুঁড়িয়ে শেষ হয়ে গিয়েছে। তবে সোমবার বিকেল ও মঙ্গলবার সকালে গিয়ে কোনো শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আপাতত ভাঙার কাজ বন্ধ রয়েছে। জানা যায়, হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া জমিদার বাড়ির জমিদার। তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। উপেন্দ্র কিশোর মাত্র 5 বছর বয়সে তার বাবা কালীনাথ রায়ের জ্ঞাতি ভাই হরিকিশোর রায়ের কাছে দত্তক হিসেবে আসেন। হরিকিশোরের স্নেহ ভালোবাসায় উপেন্দ্র কিশোরের শিক্ষা জীবন শুরু হয়। তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1880 সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। বাড়িটি 1989 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। একতলা এই বাড়িটির সামনে ছোট্ট একটা মাঠ রয়েছে। তবে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ভবনটি পড়ে থাকায় তা আগাছায় ঢেকে যায়। গত কয়েকদিন ধরেই বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে শিশু একাডেমি। ভবনটি ময়মনসিংহে বিএনপি কার্যালয়ের পাশেই অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলছেন, এই সম্পর্কে তথ্য চেয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তাদের কাছে লিখিতভাবে আবেদন করছে। এই কথা তিনি সমকালকে জানাচ্ছেন। তিনি আরো বলছেন, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এবং সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস ছিল। যদিও এটি এখনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত নয়, তবে এই বছর নতুন সমীক্ষায় এটি তালিকাভুক্ত করা হতে পারে। তিনি আরো বলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। তিনি জানিয়েছেন, শিশু একাডেমির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে শতবর্ষী এই ভবনটি ভাঙা মোটেই ঠিক হয়নি। এটি রক্ষা করে নতুন ভবন নির্মাণ সম্ভব ছিল।
বাংলাদেশের সমকাল সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মেহেদি জামান বলেন, 2010 সালের পর থেকে ভবনটি ব্যবহার করা যাচ্ছিল না। একাডেমির কার্যক্রম চালানো হচ্ছিল ভাড়া বাড়িতে। ঝুঁকির বিবেচনা করে মেরামতের চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তিনি আরও বলছেন, বর্তমানে প্রতি মাসে 47,000 টাকা ভাড়া দিতে হয়। এতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। তাছাড়া শিশুদের কার্যক্রম পরিচালনার জন্য বাড়িটি উপযুক্ত নয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সব প্রক্রিয়া অনুসরণ করে ভবনটি ভাঙা হচ্ছে। ভাঙার কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করা হবে এবং তারপর আধপাকা ভবন নির্মাণ করা হবে। পরে 5 তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনটি সংরক্ষণ করে নতুন ভবনের কাজ সম্ভব ছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। গণপূর্ত অধিদপ্তর এই বিষয়ে কাজ করে রিপোর্টও দিয়েছে। এই ঘটনায় অনেকেই অনেক কিছু বলছেন, তবে মমতা ব্যানার্জি তিনিও কিন্তু রীতিমতন এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। এই নিয়ে আমার কলিগ কৌশিক দাস একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, যিনি বহু চলচ্চিত্র নির্মাতা এবং সাহিত্যিক, কবি, সব কিছুতে তাকে অভিধা করা যায়, সেই সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে অর্থাৎ সুকুমার রায়ের পিতা উপেন্দ্র কিশোর রায়ের যে বাড়িটি বাংলাদেশের ময়মনসিংহে ছিল, সেই বাড়িটি ভাঙা হচ্ছে বলে গতকাল উদ্বেগ প্রকাশ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তার টুইট হ্যান্ডেলে এবং ফেসবুক পেজে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরেই কিন্তু নড়েচড়ে বসেছে দিল্লি থেকে তারা বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এবং যেটা জানা যাচ্ছে, শেষ পর্যন্ত বাড়িটি ভাঙার কাজ স্থগিত রাখা হয়েছে। সেটাকে সংস্কার করার জন্য উদ্যোগী হচ্ছে বিদেশ মন্ত্রক, যাতে বাড়িটি ইতিহাসের সাক্ষী হিসেবে থাকে। এই বাড়িটি নিয়ে কিন্তু বেশ কিছু ইতিহাস প্রচলিত রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে উপেন্দ্র কিশোরের এই পৈতৃক বাড়িতে একসময় সত্যজিৎ রায়ের পিসি, শোনা যায় তিনি নাকি নারকেল ছুঁড়ে বাঘকে মেরেছিলেন, এরকম বহু কথা প্রচলিত রয়েছে। সেই ইতিহাস মণ্ডিত একদম যথেষ্ট সেন্টিমেন্টাল একটি বাড়ি, সেই বাড়িটি ইউনূস সরকার ভেঙে ফেলছে কেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ প্রকাশের পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। সেখানকার বিদেশ মন্ত্রকের মাধ্যমে যোগাযোগ করা হয় বাংলাদেশ সরকারের সঙ্গে। তারা আপাতত কাজ বন্ধ রেখেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট উপেন্দ্র কিশোরের বাড়িটির সংস্কার করবে বলে জানা যাচ্ছে। বাংলা সংস্কৃতির ধারক ও বাহক এই ভবনটি নিয়ে যাতে কোনো রকম আর কিছু করা না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন। আমরা জানি এর আগে কিন্তু এ রাজ্যেও অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছিল। খোদ শান্তিনিকেতনে বিশ্বভারতী পৌরসভার বোলপুর পৌরসভার পক্ষ থেকে সেই বাড়িটি ভেঙে ফেলা হয়। ঠিক সেভাবেই কিন্তু একদম বাংলাদেশে উপেন্দ্র কিশোরের যে পৈতৃক ভিটে, বহু পত্রপত্রিকা সেখান থেকে বেরোতো। এমনকি জানা যায় যে সুকুমার রায়ের যে আবোল তাবোল টুনটুনির যে গল্পগুলো, সেগুলোর বেশ কিছু ধারা মস্তিষ্ক প্রসূত হয়েছিল বাংলাদেশের ওই বাড়ি থেকেই। সেই বাড়িটি ভেঙে ফেলাতে কিন্তু যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন এটা হতে পারে না। কী কারণে বাড়িটি ভাঙা হচ্ছে তার তদন্ত দাবি করেছেন। তিনি গতকাল জানিয়েছেন যে এই বাড়িটি শুধু বাংলাদেশ নয়, ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের মধ্যেও কিন্তু বিশেষ একটি ধারাকে নিয়ে চলেছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই টুইটের পর বা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টের পরে কিন্তু বিবৃতির পরে দিল্লি থেকে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে, যেটা জানা যাচ্ছে আজ সকাল থেকে বাড়িটি সংস্কারের জন্য উদ্যোগী হচ্ছে এবং বাড়িটি ভাঙার কাজ বন্ধ রয়েছে, যদিও সিংহভাগ বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।